আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান নোমান। অনেকদিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি আমার এই চ্যানেলটিতে। আশা করছি কন্টিনিউ এখন থেকে ভিডিও দেব ইনশাআল্লাহ। তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আজকে। সেই টপিকটি হচ্ছে যে আগে কি কাজ শেখার প্রয়োজন বেশি, না আগে মার্কেট প্লেসগুলোতে গিয়ে বেশি নাড়াচাড়া করার যে আমাদের যে প্রবণতাটা আছে এটা জরুরি বেশি। আমি মনে করি সর্বপ্রথম একটি বিষয় সেটা হচ্ছে যে আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করেন অথবা মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন অথবা আপনার পরিচিত কোনো এক্সপার্টের সাথে কাজ করেন, যেটাই করেন না কেন সর্বপ্রথম আপনাকে ভালো কাজ জানতে হবে। আপনার নিজের স্কিল ডেভেলপ করে তারপরে এই জায়গাগুলোতে যাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এখন পর্যন্ত যাদেরকে দেখেছি ব্যর্থ হয়েছে, ব্যর্থতা বলতে পৃথিবীতে কিছুই নেই, তারপরও আমি বলছি যারা এখন পর্যন্ত পিছুপা হয়েছেন অথবা যারা এখন পর্যন্ত মনে করেন যে আমি এই জায়গাটাতে প্রপারলি সফল হতে পারি নাই, তাদের মূল যে বিষয়টি, যে প্রধান বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে যে তারা প্রপারলি কাজ জানে না, নিজের স্কিল ডেভেলপ করতে পারেনি গতানুগতিকভাবে সময়ের সাথে তাল মিলিয়ে। তা আপনি যদি ভালো কিছু করতে চান, সেটা মার্কেট প্লেসে হোক অথবা যে কোনো জায়গায় হোক না কেন, আপনি ভালো কিছু করার জন্য অবশ্যই আপনাকে নিজের স্কিল ডেভেলপ করতে হবে। আর স্কিল ডেভেলপ করার জন্য আপনি সর্বপ্রথম যে বিষয়টি করবেন সেটা হচ্ছে যে নিজের মাইন্ডসেটটাকে আগে তৈরি করে নিতে হবে যে আমি কিভাবে কাজ করব, কোন কাজটি করব, কোন কাজটি আপনার ভালো লাগে। ওভারঅল যে বিষয়টা আছে এটাকে আগে আপনার প্রপারলি একটি জায়গায় নিয়ে আসতে হবে। প্রপার একটি মাইন্ডসেট করতে হবে যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমি গ্রাফিক ডিজাইন শিখতে চাই, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চাই, এটসেট্রা এটসেট্রা। আপনি যে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারেন, বাট আপনার নির্দিষ্ট একটি ট্র্যাকে এসে একটি গোল সেট করে আপনাকে কাজ শিখতে হবে। দেন আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন, অথবা আপনি আপনার পরিচিত কারোর সাথে কাজ করতে পারেন, অথবা পরিচিত কোনো টিমের সাথে কাজ করতে পারেন, অথবা আপনি কোথাও জব করতে পারেন, নো প্রবলেম। কিন্তু একটা কাজ সর্বপ্রথম আপনাকে করার জরুরি, সেটা হচ্ছে যে নিজের স্কিল ডেভেলপ করা। এখন একটি প্রশ্ন আসতেই পারে যে আমার নিজের স্কিল ডেভেলপ করার জন্য আমি কোথায় কাজ শিখতে পারি। সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি ইউটিউবকে ফলো করতে পারেন। কারণ আমি যদি আপনাকে একটি জিনিস শেখাতে চাই, হয়তো বা আমি একটা অথবা দুইটা টপিকের উপর আপনাকে একটা জিনিস শেখানোর চেষ্টা করব, এতে করে আপনি দুটো জিনিস শিখলেন কিংবা একটি জিনিস শিখলেন, বাট আপনি যে জিনিসটি শিখতে চাচ্ছেন সেই জিনিসটির উপর যদি আপনি প্রপার সার্চ করে আপনি যদি ইউটিউবে যদি দেখতে চান, দেখবেন যে এরকম অসংখ্য ভিডিও আপনার সামনে চলে আসছে। একজন এক পদ্ধতিতে দেখাচ্ছে, আরেকজন অন্য পদ্ধতিতে দেখাচ্ছে। একজন একভাবে একটা জিনিসকে সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিচ্ছে, আরেকজন অন্যভাবে এই জিনিসটিকেই সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দিচ্ছে। এই যে সবার কাছ থেকে একটু একটু করে নিয়ে আপনি যখন প্রপারলি শিখে যাবেন, আমার কাছে মনে হয় আপনি অনেক ভালো কিছু শিখে যাবেন। কোনো একটি কোর্স করার চেয়ে আপনি আগে সর্বপ্রথম ইউটিউবে নিজেকে ডেডিকেটেড ভাবে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় অনেক ভালো কিছু করতে পারবেন। আমরা অনেকেই অনেক জায়গায় কোর্স করতে এসে আমরা মনে করি যে আমি হয়তো বা ঠকে গেলাম, কিন্তু আসলে আপনি ঠকে যাননি, আপনি বুঝতে পারেননি। সর্বপ্রথম কথা হলো আপনি বিষয়টা প্রথমে না নিয়ে হয়তো আপনি ডুবে পড়েছেন যে অমুকজন এই জিনিসটা শিখে হয়তো বা অনেক বেশি ইনকাম করছে, আমিও হয়তো বা পারবো। অমুকজন হয়তোবা এই এই ব্যক্তির কাছ থেকে কোর্স করে সে সফল হয়েছে, হয়তোবা আমিও পারবো। বিষয়টা কিন্তু এমনটি নয়। আসলে আপনি কি চাচ্ছেন, আপনার মেন্টালিটি কি চাচ্ছে, আপনার আপনার বডির সাথে কোনটা যায়, এই বিষয়টাই কিন্তু ডিপেন্ড করবে আসলে আপনি আদৌ কোথাও যাচ্ছেন, কিংবা আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু আপনাকে চুজ করতে হবে, আপনাকে পছন্দ করতে হবে। সবার কোয়েশ্চেন পেপার কিন্তু এক না। পৃথিবীর যে মানুষগুলো আছে, আমার কোয়েশ্চেন পেপার এক না। আমার জীবন, আমার পরিবার, আমার নাম, আমার চেহারা, আমার সবকিছু আলাদা। সেম আপনার ক্ষেত্রেও। আপনি একজন ইউনিক মানুষ। আপনার সবকিছু আলাদা। আপনার আপনার টোন আলাদা, আপনার তাকানো আলাদা, আপনার চেহারা আলাদা, আপনার হাত পায়ের ধরন অন্যরকম। মানে ওভারঅল সবকিছুই আলাদা। আপনি আমাকে কপি করে কিংবা আপনি আরেকজনকে কপি করে আপনি যদি মনে করেন যে আপনি সাকসেস হয়ে যাবেন, বিষয়টা এমনটি নয়। আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনি সর্বোচ্চ তাকে ফলো করতে পারেন যে সে কিভাবে তার জায়গা থেকে সে সফল হয়েছে কিংবা সে কিভাবে এই জিনিসটি শিখেছে। সেম পদ্ধতিতে আপনি যখন তার এই জিনিসটাকে ফলো করে আপনার কোয়েশ্চেন পেপারের উপর আপনি যখন অ্যান্সার করা শুরু করবেন, আপনার কোয়েশ্চেন পেপারের উপর যখন আপনি নিজে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করবেন, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ আপনি অন্যজনকে ডুপ্লিকেট করে, আপনি অন্যজনকে কপি করে যে ভালো কিছু করবেন, বিষয়টা সম্পূর্ণ একটি ভুল ধারণা। যে অমুক ভাই
ভালো কিছু করেছে, আমি ভালো কিছু করে ফেলবো, বিষয়টা এমনটা না। আপনার ক্ষেত্রে সেটা নাও হতে পারে, আপনি ফেলিয়ার হতেই পারেন, আপনি এই জায়গা থেকে ছিটকে পড়েই যেতে পারেন, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। আপনার যেটা ভালো লাগবে, আপনার যেটা পছন্দের তালিকায় পড়বে, আপনি যেটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেই টপিকটা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, সেই টপিকটা নিয়ে আপনাকে কোনো একটি কোর্স করতে পারেন। কিন্তু কোর্স করার আগে আমি আবারও বারবার রিকমেন্ড করছি, বারবার পরামর্শ দিই আমি আমার স্টুডেন্টদেরকে, আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনাদের সকলকে একটি জিনিস আমি বলার চেষ্টা করি যে আপনাকে ইউটিউবে দেখেন, ইউটিউবে দেখার পরে আপনার যদি ভালো লাগে, আপনার যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ভালো লাগে, আপনি সেটা শেখেন। আপনার যদি বর্তমান এআই আসছে, এআই নিয়ে আপনি খুব ভালো করতে পারছেন, আপনি সেটা নিয়ে যদি এক্সপার্ট হতে চান আপনি সেটা হতে পারেন। আপনি যদি কন্টেন্ট রাইটিং করতে চান আপনি করতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান আপনি করতে পারেন। আপনার ভালো লাগে কোনটা ভাই, আপনি সেটাই করেন না কেন? আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আমি আপনাকে বলবো হয়তো আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, বাট সেটা তো আপনার ভালো নাও লাগতে পারে রে ভাই। অতএব আপনার যেটা ভালো লাগে সেই বিষয়টা নিয়ে নিজের স্কিল ডেভেলপ করে তারপরে আপনি মার্কেট প্লেসে আসেন, তারপরে আপনি কোনো টিমের সাথে আসেন, তারপরে আপনি আউট অফ মার্কেট প্লেস আসেন। প্রত্যেকটা জায়গাতে আপনি গেইন করতে পারবেন, আদারওয়াইজ কোথাও গেইন করতে পারবেন না। আপনার সফলতা আপনারই, আপনার ব্যর্থতা, আপনার ছিটকে পড়া, আপনার যেটাই বলেন না কেন সবকিছু আপনাকে বহন করতে হবে। আপনার সফলতা হলেও আজকে আপনি বহন করবেন, আপনার ব্যর্থতা হলেও আপনি ছিটকে পড়ে গেলেও এই ছিটকে পড়ার যে স্বাদটুকু সেটাও আপনাকে নিতে হবে, সফলতার স্বাদটুকু আপনাকে নিতে হবে। তাই মোরাল অফ দ্য স্টোরি যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে আপনাকে নিজের জায়গা থেকে স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে কাজ শিখতে হবে। কাজ শেখা ছাড়া কোনো গতি নাই। আপনি যতক্ষণ পর্যন্ত কাজ শিখে যেতে থাকবেন ততদিন পর্যন্ত ভালো ইনকাম করতে পারবেন। যখনই আপনি কাজ শেখা বন্ধ করে দিবেন, যখনই আপনি কাজ শেখা থেকে পিছনে চলে আসবেন, তখনই আপনার ইনকাম আস্তে আস্তে অফ হয়ে আসবে। কোনো একটা সময় গিয়ে একবারে জিরো লেভেলে চলে যাবে, তখন আপনার হতাশা ধরে ফেলবে। আর যখনই হতাশা ধরে ফেলবে তখন আপনি দেখবেন যে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা জিনিসটা আপনার কাছে সামনে চলে আসছে। ভালো জিনিসটাও আপনার কাছে পচা লাগবে, ভালো একটা জিনিস খাবারও আপনার কাছে ভালো লাগবে না। সো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। তাই কাজ শেখা, নিজের স্কিল ডেভেলপ করা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব নিজের স্কিল ডেভেলপ করেন। মানুষের পিছনে সময় না নিয়ে নিজের পিছনে সময় দেন, দেখবেন কোনো একটা সময় আপনার পিছনে মানুষ রিসার্চ করবে, আপনাকে নিয়ে মানুষ রিসার্চ করবে, আপনার সফলতার গল্প মানুষ লিখবে, আপনার সফলতাকে নিয়ে মানুষকে আরেকজনের সামনে উপস্থাপন করবে। এই যে বিষয়গুলো, আপনি যেরকম অন্যজনের সফলতার গল্প পড়েন, আপনার সফলতার গল্প মানুষ পড়বে কোনো একটা দিন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি তো আবারও বলছি, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।